সকালবেলা এক বিশাল অফিসের সামনে সারি সারি দামি গাড়ি এসে থামছিল। গাড়ির দরজা খুলে যারা নামছিলেন তাদের পরনে ছিল স্যুট, টাই আর চকচকে জুতো। সেই ভিড়ের মধ্যে এক তরুণ খুব শান্ত পায়ে হেঁটে অফিসের মূল গেটের দিকে এগোচ্ছিল। তার কাঁধে ছিল একটি পুরনো ব্যাগ, জামা কাপড়ে হালকা ভাঁজ। তার নাম ছিল আরহাম। কেউ তার দিকে ফিরেও তাকালো না, কারণ সবার চোখে সে ছিল একজন সাধারণ কর্মচারী। কিন্তু আসলে আরহাম সাধারণ ছিল না, সে ছিল ওই কোম্পানির আসল উত্তরাধিকারী এবং ভবিষ্যৎ মালিক। বিদেশে পড়াশোনা শেষ করে সে সম্প্রতি ফিরে এসেছে এবং একটি বড় প্রতিষ্ঠানে ইন্টার্নশিপও করেছে। কিন্তু সে নিজের পরিচয় লুকিয়ে রাখার সিদ্ধান্ত নেয়। তার মনে হয়েছিল যদি তাকেই কোম্পানির দায়িত্ব নিতে হয় তবে সবার আগে তা জানা দরকার তার দলটা আসলে কেমন, কে সৎ, কে তোষামতকারী আর কে নিজের পথের অহংকারে মানবিকতা ভুলে গেছে। এই কারণেই সে একজন পরিচ্ছন্নতা কর্মীর ছদ্মবেশ নেয়। হাতে একটি ঝাড়ু নিয়ে কোমর ঝুঁকিয়ে সে অফিসের ভেতরে প্রবেশ করে। গেট পেলোতেই সে দ্রুত পায়ের আওয়াজ শুনতে পায়। একজন মহিলা হাই হিল পরে তার দিকে এগিয়ে আসছিলেন। তার নাম ছিল ফারিহা। তিনি ছিলেন কোম্পানির সহকারী ম্যানেজার, খুবই কঠোর, ক্ষমতাবান এবং তার অধীনস্থ কর্মীদের উপর খবরদারি করার জন্য বিখ্যাত। আরহামকে দেখে ফারিহার চোখ তীক্ষ্ণ হয়ে ওঠে। তিনি তাকে উপর থেকে নিচ পর্যন্ত একবার দেখে নিয়ে কঠোর স্বরে বললেন, এখানে কেন দাঁড়িয়ে আছো? এক্ষুনি সব পরিষ্কার করো, এটা তোমার দাঁড়িয়ে থাকার জায়গা নয়। আরহাম মাথা নিচু করে নেয়। এক মুহূর্তের জন্য তার বুকে যেন একটা সূক্ষ্ম ব্যথা অনুভূত হলো, কিন্তু সে মুখে শান্ত ভাব বজায় রাখল। সে নিঃশব্দে ঝাড়ু তুলে নিয়ে এক কোণে সরে যায়। এই অপমান সহ্য করা তার জন্য সহজ ছিল না, কিন্তু সে জানত তার আসল উদ্দেশ্য অন্য কিছু। এটি কোনো খেলা নয়, বরং একটি বড় পরীক্ষা, যেখানে সফল হওয়া তার জন্য খুবই জরুরি। যাওয়ার আগে ফারিহা ব্যঙ্গ করে বললেন, হ্যাঁ, এখানে পুরনো পরিচ্ছন্নতা কর্মীর মতো আলসেমি দেখিও না, নয়তো বেশি দিন টিকতে পারবে না। তার কথা শুনে আশেপাশে থাকা কিছু কর্মচারী মুচকি হাসে, কেউ চাপা হাসি হাসে আর কেউ নিজের ফাইল নিয়ে মুখ লুকানোর ভান করে চলে যায়। কেউ কল্পনাও করেনি যে যাকে তারা একজন সাধারণ পরিচ্ছন্নতা কর্মী ভাবছে, কাল সেই তাদের ভাগ্য নির্ধারণ করবে। আরহাম ঝাড়ু দিয়ে মেঝেতে একটা আঁচড় কেটে মনে মনে প্রতিজ্ঞা করল যে সে সব কিছু দেখবে, সব কিছু সহ্য করবে, আর সময় এলে সত্যিটা সবার সামনে নিয়ে আসবে। খাবার ঘরের পরিবেশ প্রতিদিনের মতোই কোলাহলে ভরা ছিল। কিছু কর্মচারী উচ্চস্বরে হাসাহাসি করছিল, কেউ হাতে কফির মগ দিয়ে গল্প করছিল। আরহাম চুপচাপ ঝাড়ু হাতে এক কোণে পরিষ্কার করার কাজে ব্যস্ত ছিল। তার চোখ মেঝের দিকে ছিল, কিন্তু কান সবকিছু শুনছিল। হঠাৎ একজন মহিলা জোরে হেসে উঠে ইশারা করে বললেন, আরে দেখো, নতুন পরিচ্ছন্নতা কর্মীটা একেবারে গ্রাম্য লাগছে, মনে হয় জীবনেই প্রথম কোনো বড় অফিসে এসেছে। তার পাশে বসা আরেকজন মেয়ে সঙ্গে সঙ্গে বলে উঠল, হ্যাঁ, মনে হয় লিফটের বাটনও টিপতে জানে না। তাদের সঙ্গে বসা আরও একজন কর্মচারী আরও অপমান করে বলল, কালকে আবার যেন আমাদের সাথে ক্যান্টিনে বসে খাবার না চায়।